আছে তারা কতটা নির্যাতিত এটা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন। এটা সেই অফিস যেই অফিসে একজন নারী শ্রমিক অ্যাডমিন অফিসারের কাছে, মানে অ্যাডমিনের যে ম্যাডাম, তার কাছে যে যখন কমপ্লেন করে যে আমাদের যৌন হয়রানি করা হয়, সেই অ্যাডমিনের যে ম্যাডাম তারও চাকরি থাকে না। তাহলে চিন্তা করেন যে ম্যানেজমেন্ট কতটুকু খারাপ হইলে একজন অ্যাডমিন অফিসারেরও চাকরি থাকে না মেয়েদের বিষয়ে কথা বললে। এই অফিসের মেয়েদের উপর কতটা নির্যাতন হয় এটা আপনারা জানেন বা বুঝে গেছেন। এই অফিসের মেয়েদের উপরে যে সুপারভাইজারের এত সাহস হয় কি করে যে পকেটে কন্ডম নিয়ে ঘুরে বেড়ায় মেয়েদেরকে বলে তোমরা এটার কিভাবে ব্যবহার করতে হয় আমাকে দেখে শিখবা, আমি তোমাদেরকে শিখাই দিব। একজন সুপারভাইজারের কত বড় সাহস হইলে এই ধরনের কথা সে বলতে পারে। একজন জিএম, সে ফ্যাক্টরিতে জবে ছিল না, তাকে নতুন করে যেদিন যুক্ত করছে সেই দিনই সে আসার পর প্রেগনেন্ট মহিলাদের চুল সরাই নিছে। প্রেগনেন্ট মহিলারা বসে কাজ করতে পারবে না, তাদের দাঁড়ায় কাজ করতে হবে। এটা কোথাও নিয়ম আছে? আজ প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিয়ম করা যে প্রেগনেন্ট মহিলারা বসে কাজ করবে, তাদের ভারী কোনো কাজ দেওয়া যাবে না। এইখানে মেয়েদের গায়ে হাত দেয় কিন্তু মেয়েরা কোনোভাবে এটার মুখ প্রকাশ করতে পারে না। তাহলে আপনারা চিন্তা করেন যে এই ম্যানেজমেন্ট কতটা ভয়ঙ্কর, কতটা নির্মমভাবে মেয়েদের উপর অত্যাচার করে। এবং গার্মেন্টসের যে কাজগুলো হয় বডি দিয়ে, সেই বডি দিয়ে মেয়েদের গায়ের উপরে ভিক্ষা মেরে তাদের উপর টর্চার করা হয়, অত্যাচার করা হয়, মেয়েদেরকে মারধর করা হয়। তো আমরা এতটুকুই বলবো যে আজকে আমরা এখানে আসছি লুসাকা গ্রুপের থেকে। তো ডক্টর ইউনূস স্যারকে আমরা এতটুকু বলতে পারি যে স্যার আমাদের এই বিষয়টা বিবেচনায় রাখবেন, আমাদের যে সমস্যাগুলো এগুলো একটু দেখবেন। ধন্যবাদ।